হ্যালো, কি অবস্থা সবার? এই ভিডিওটা মূলত এইচএসসি 2024 এবং এইচএসসি 2025 দুই ব্যাচের জন্যই প্রযোজ্য। দেখো, একটা সময় ছিল যখন বাংলাদেশের উচ্চশিক্ষা বলতে বাংলাদেশের মানুষ মূলত পাবলিক ইউনিভার্সিটিগুলোকেই বুঝতো, বাট গত কয়েক বছরে অবস্থা অনেকখানি বদলাই গিয়েছে এবং এখন নর্থ সাউথ বলো, ব্র্যাক বলো, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বলো, এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলা অন পার পাবলিক ইউনিভার্সিটির মতোই কোয়ালিটির, এবং অনেকে বলবে এর মধ্যে অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটির অনেকগুলোর থেকেও বেটার কোয়ালিটির। টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর প্রায় প্রত্যেকটাতেই কিন্তু বেশ ভালো রকমের একটা অ্যাডমিশন টেস্ট হয়, এবং এর থেকেও গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো এই অ্যাডমিশন টেস্টের উপর ভিত্তি করে কিন্তু ওরা প্রত্যেকেই স্কলারশিপ দেয়। নর্থ সাউথ ফর এক্সাম্পল, যেখান থেকে আমি পড়েছি, ওইখানে কিন্তু প্রত্যেক বছর সর্বোচ্চ 300 জনকে 25% থেকে শুরু করে 100% পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয়। তুমি যদি চাও অ্যাডমিশন টেস্টের বেসিসে তুমি নর্থ সাউথে স্কলারশিপ পাবা, তাহলে অ্যাডমিশন টেস্টে এটলিস্ট 90% মার্ক পেতে হয়। যদি টেকনিক্যালি চিন্তা করি, হাতে কিন্তু বেশ অনেকখানি সময় আছে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের জন্য। ক্যাম্পাস প্রো মোটামুটি প্রায় 3 বছর ধরে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে কাজ করছে, এবং ক্যাম্পাস প্রোতে আমি ইনভেস্ট করে ক্যাম্পাস প্রোর একজন পার্টনার হয়েছি এই বছরের শুরুর দিকে। ক্যাম্পাস প্রো আমার ভালো লাগে কারণ ক্যাম্পাস প্রো জানে খুব এফেক্টিভলি, খুব কম সময়ের মধ্যে কিভাবে এমন একটা প্রিপারেশন নেওয়া সম্ভব যাতে করে স্কলারশিপ পাওয়ার চান্সটা অনেক বাড়ে। যদি তুমি দুইটা জিনিস চাও, 1 নাম্বার পছন্দের প্রাইভেট ইউনিভার্সিটিতে পছন্দের সাবজেক্টে পড়তে, এবং 2 নাম্বার স্কলারশিপ পেতে, তাহলে ক্যাম্পাস প্রো অবশ্যই তোমার চেক আউট করা উচিত। আমি ধরে নিচ্ছি তুমি পাবলিক ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, বেশিরভাগ মানুষই এটা করে, বাট এট দ্য সেম টাইম প্রাইভেট ইউনিভার্সিটির প্রিপারেশন নিলে তুমি কিন্তু পিছায় পড়বা এরকম না, এই দরজাটাও ওপেন থাকবে, এবং এমন একটা সিনারিওতে তুমি পড়বা না যে বাই এনি চান্স পাবলিক ইউনিভার্সিটিতে হয় নাই, এখন অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে, অনেক সময় নষ্ট হচ্ছে, অনেকের 1 বছরও নষ্ট হয়ে যায় কারণ সে প্রাইভেট ইউনিভার্সিটির জন্য প্রিপেয়ার্ড ছিল না। ক্যাম্পাস প্রোতে অনলাইনে ক্লাস করা যায়, এবং তারপরে ওই অনলাইনের ক্লাসগুলোর লাইভ রেকর্ডেড ভার্সনে দিয়ে দেওয়া হয়। এক্সামের আগের দিন পর্যন্ত প্রবলেম সলভিং সেশনসও থাকে, সো ওই লাইভ ক্লাস দেখে বা রেকর্ডেড ভার্সন দেখে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে এক্সামের আগের দিন পর্যন্ত সময় আছে সেই প্রবলেমের সলিউশন বের করার। সাথে খুব ইন্টারেস্টিং একটা জিনিস, 450 পেজের একটা বিশাল মোটা হার্ড বুক পাওয়া যায়, যে বইটা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের মধ্যেই ইনক্লুডেড। 4000-এর মতো এমসিকিউ কোয়েশ্চেন্স আছে, ম্যাথ এবং ইংলিশ। যে 4000 কোয়েশ্চেন প্র্যাকটিস করলে, গ্যারান্টি তো কেউ দেয় না, বাট 4000 প্রশ্নের প্র্যাকটিস করার পরে ইট ইজ আনলাইকলি যে অ্যাডমিশনে আর কোনো সমস্যা থাকবে ইংলিশে বা ম্যাথে। এছাড়াও 15টা মডেল টেস্টের একটা জিনিসও থাকে, যেটা অনেক বেশি হেল্পফুল হওয়ার কথা। তুমি যদি আগ্রহী হও ক্যাম্পাস প্রোর ব্যাপারে বিস্তারিত জানতে, এই ওয়েবসাইটের এই পেজে যেখানে তুমি এই ভিডিওটা দেখছো, ওটার উপরে নিচে যোগাযোগের বিস্তারিত দেওয়া থাকবে, বা পরে এর পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সেটার বিস্তারিত দেওয়া থাকবে, তুমি অবশ্যই চেক আউট করে দেখবা। থ্যাঙ্কস, টাটা।